गुड इवनिंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू ब्लॉग। तो आज के हलो बुधवार, घड़ीते प्राय बाजे 8:30 আর হ্যাঁ এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে তো অফিস ছিল, তো আমি অফিসে থেকে চলে এসেছি প্রায় 8টা নাগাদ। আজকে হলো মহরম, তো রাস্তাঘাট একটু খালি ছিল। 8টার সময় আমি বাড়িতেই ঢুকেছি, বাট মোটামুটি 7:30টার আগেই নেমে গেছি আমি মাইকেলনগরে। যাই হোক, এখন যেটা করব সেটা হলো আমার অফিসের কিছু কাজ আছে, কারণ আজকে কিছুটা কিছু রাত অবধি থাকার কথা ছিল, একটু রাত করে আসার কথা। কিন্তু আমার শরীরটা ওই সোমবারের পর থেকে খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য আমি কোনো রকম ব্লগও করতে পারিনি। আর সেই সঙ্গে আজকে রাত অফিসে বেশিক্ষণ থাকা হলো না, তো আমি ভাবলাম যে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাদবাকি যে কাজটুকু আছে সেইটুকু করব। আর এখন সেটাই করতে বসবো। বাবা মা সবাই বাড়িতে রয়েছে, ভাইও বাড়িতে রয়েছে। বাবা তো বেরোয়নি, বিকজ আজকে মহরম বলে ছুটি আছে, তাই বাবা বেরোয়নি। আর কালকে যেহেতু বাড়িতে আমাদের কাকার বাড়িতে অনুষ্ঠান আছে, মৎস্যমুখীর অনুষ্ঠান, তো সেখানেরও কিছু কাজ আছে, তাই বাবা ওখানে ওই বাড়ি দৌড়াদৌড়ি করছে। মাও ওইখানেই ছিল, আমি আর ভাই বাড়িতে রয়েছি। আর প্রায় 3 দিন হয়ে গেল জিমেও যাওয়া হচ্ছে না। শরীরটা একটু ঠিক হলে দেন কালকে, যদি আজকের মধ্যে ঠিক হয়ে যায়, তো কালকে সকালবেলা থেকে আবার জিমটা স্টার্ট করব। মা তো রাতের খাবার করেই রেখে তারপরেই গেছে, মা আসলে তারপর খাবো। ততক্ষণ বসে আমার অফিসে যে কাজ আছে চলো টুকটুক করে কমপ্লিট করে ফেলি। ঘড়িতে কটা বাজে? 9:22 বাজে। আর মা ডাকলো খেতে যাওয়ার জন্য, বললো খেয়ে নিয়ে তারপরে কাজ কর। তো আমি নিচে যাই, মাকে বলেছি না খাবারটা উপরে দিয়ে যেতে, মা বললো যে না নিচে যা, নিচে গিয়ে এসে বসে খেয়ে দেয়। তখন যাই, গিয়ে খেয়ে আসি, খেয়ে এসে তারপর আবার কাজ করব। 10:10 বাজে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আবার এসে একটু বসেছি। এদিকে অনিমেষেরও কাজ হয়ে গেছে, অনিমেষও খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বে। আমিও ততক্ষণ একটু কাজটা সেরে তারপর একটু কথাবার্তা গল্প করে তারপরে আমিও শুয়ে পড়বো। গুড মর্নিং এভরিওয়ান, ঘড়িতে বাজে প্রায় 8:15 আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। এবার যাব চটপট করে রেডি হব, রেডি হয়ে বেরোবো অফিসের জন্য। কালকে রাতে আর ভিডিও করা হয়নি, অনেকটা রাত অবধি বসে কাজ করছিলাম, তো তারপর শুয়ে পড়েছিলাম। তো চলো আগে যাই, চটপট করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোই। আর আমার ঘরটার গোছানো হয়ে গেছে, এখন শুধু ব্যাগটা গোছাবো, নিজে ফুল রেডি হব, তারপর অফিসের জন্য বেরোবো।
গেছি কারণ আমি অফিস থেকে ডিরেক্ট কাকার বাড়িতে যাব, খাওয়া দাওয়া করে ওখান থেকে রাত্রিবেলা আসবো, তাই একেবারে ফুল রেডি হয়েই বেরোলাম। তো বাবা তো নিয়ে যেতে পারবে না, কারণ বাবা কাকা সবাই ওদিকে দৌড়োদৌড়ি করছে, আমাকে এখান থেকে একাই যেতে হবে। ভাই চলে গেছে সকালবেলা জিমে, তো আমি এখন যাই চটপট করে বেরোই, নইলে বাসটা মিস হয়ে যাবে আজকে। তো চলো, তোমাদের সাথে রাত্রিবেলা দেখা হচ্ছে। আর এই যে জামাটা দেখছো, মানে আজকে আমি যে জামাটা পরে যাচ্ছি, এই জামাটা আমাকে কাকিমা দিয়েছিল বৌমা ষষ্ঠী যেদিনকে খাওয়া দাওয়া হয়েছিল, সেদিনকে এটা আমাকে গিফট দিয়েছিল কাকিমা। তো সেদিন তো বলেছিলাম দেখাবো, কিন্তু দেখানো হয়নি। তো ওদিনকের পরে আজকে ফার্স্ট টাইম পরলাম। জামাটা কেমন প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো খুব পছন্দের। 5 hours later. গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজে প্রায় 6:45। আমি প্রায় 2 ঘন্টা আগে এসছি, মানে ওই পৌনে 2 ঘন্টা নয়, ওই রকমই 5টা নাগাদই এসছি। তো আসার পরে বাড়িতে কিছু লোকজন ছিল, কাকিমা এসছিল, অনিমেষ দুপুরবেলা আসতে পারেনি। অনিমেষ চেষ্টা করছে হলো বিকেলের দিকে আসার, যদি পারে, মানে বিকেল তো হয়ে গেল, রাতের দিকে যদি পারে তো রাতের দিকে আসবে, যদি ওর মিটিং টিটিং না থাকে। আর এছাড়া বাদবাকি আরও অনেকে এসেছিলো, পিসিরা এসেছিলো, তো ওরা বাড়ি চলে গেছে। তো আমার বাড়িতে আসার পর আর ভিডিও করা হয়নি। এখন সবাই চলে যাওয়ার পর আমি একটুখানি ফোনটা নিয়ে বসেছি। তো এখন আবার ওইখানে যেতে হবে, আমরা যাবো, গিয়ে রাত্রিবেলা একেবারে খাওয়া দাওয়া করে দেন আসবো। 24 hours later. বাজে আর আমরা এই সবে মাত্র বাড়িতে আসলাম। আমরা বলতে আমি, বাবা, ভাইরা চলে এসেছি, মা এখন ওখানে রয়েছে, মা একেবারে কাকাদের সাথে আসবে। আর দাদু এসছে যেহেতু, তাই দাদুর বিছানাটাকে চটপট করে দিই, তারপর উপরে যাব, ফ্রেশ হবো, দেন তারপর শোবো। 10:47 বাজে, দাদুকে বিছানা টিছানা করে দিয়েছি। এখন যাব, মুখটাকে ক্লিন করব, বিছানা করব, দেন শোবো। তো আগে যাই, মুখটা ক্লিন করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঘড়িতে বাজে 11:15 আর আমার স্কিন কেয়ার ডান। বিছানা তো করে ফেলেছি, চিয়া সিডসটা ভিজিয়ে দিয়েছি, কারণ সকালবেলা উঠে খেতে হবে তাই। আর এখন গিয়ে শুয়ে পড়বো, আর কোনো দিকে টাইম ওয়েস্ট করবো না। অনিমেষ ওদিকে ঘুমিয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো এবার। কালকে একটু ভোর উঠবো, কারণ কালকে সকাল সকাল অফিস যাওয়া রয়েছে, তো অনেক কিছু কাজ থাকবে, সব নিজেকে রেডি করা। সব থেকে মানে চাপ হলো সকালবেলা নিজেকে তোলা, তো তাই এখন আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি। আর অ্যাজ সাচ কোনো কাজ নেই, আর আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ডও, তাই এখন গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। আর আরেকটা কথা হলো যে দেখো, শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করার কিছু নেই, এমনি ওটা একটা শোকের জায়গা, তো ওখানে গিয়ে ব্লগ করার আমার একটুও পছন্দ হয় না, তাই ওখানে গিয়ে কোনো ব্লগ করিনি। আর তারাও এটার সাথে কমফোর্টেবল নয়, আমিও এই ব্যাপারটার সাথে একদমই কমফোর্টেবল নই, তাই আমি ওখানে কোনো ব্লগ করিনি। যতটুকু যা দেখছো আমার সারাদিন, আমার বাড়ি, আমি কি করলাম সেটুকু নিয়ে আজকের ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। হ্যাঁ, আজকে এখানেই শেষ করছি, কালকে রাতে শুরু করেছিলাম, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের সবকটা যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারো। আর চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের দিন আরেকটা ভিডিও নিয়ে। তো বাই।